জোর কদমে তোড়জোড় শুরু হয়ে গেছে উত্তরপল্লী ক্লাবে। মাকে আনতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর ভাই এসেছিল মামার দেওয়া জামাটা একটু ছোট হয়েছে বলে পাল্টাবে বলে, বাট আমরা বেরিয়ে যাওয়ার পর ও তো জামা না নিয়েই চলে গেছে। অগত্যা ওই টাইট জামা পরেই পুজো তো এবার বেরোতে হবে। যাই হোক, এই যে কোনো মহিলা সদস্য যায়নি, আমি যেহেতু ভিডিও করব সেই কারণের জন্য আমি আর আমার মাই গেছিলাম। অ্যাকচুয়ালি সবাই আর কি বয়স্ক যেহেতু বেশিরভাগই, তো সবাই সকালের কাজকর্ম সেরে উঠে আস্তে আস্তে আর কি ওদের অনেকটাই লেট হয়ে গেছে। সবাই বরণের সময় ছিল, মাকে যখন আহ্বান করা হয়েছে, বরণ করা হয়েছে। আর ওয়েদারটা দেখেছো কি অপূর্ব, ট্রাকে করে আমরা যাচ্ছিলাম রোদের মধ্যে, এত ভালো লাগছে আকাশটা দেখে, একদম শরৎকালের যে ফিলিংসটা বা দুর্গাপুজোর ফিলিংসটা প্রপারলি আসছিল। আর প্রথমবার এরকম ট্রাকে করে ঠাকুর আনতে যাব, আলাদাই এক্সাইটমেন্ট। ছেলেরা সবাই বেশিরভাগই মানে আর কি জেঠু যারা রয়েছে, মামা যারা রয়েছে, বাইকে করে স্কুটি করেই গেছিলো। আমরা একমাত্র গাড়ি করে গেছি। আমরা গাড়ির সামনে পরে আসার সময় চলে এসেছিলাম। আর এই যে যেখানে ঠাকুর বানানো হয় আমাদের ওই এলাকার মধ্যেই কাছাকাছি একটা জায়গায় ঠাকুর বানাতে দেওয়া হয়েছে। আমাদের মায়ের মুখ এতটাই মিষ্টি, এতটাই সুন্দর, বলার মতো না। প্রথমে যখন গেছিলাম ওখানে অনেকগুলো মায়ের মূর্তির মধ্যে ওই একটা মূর্তি পছন্দ হয়েছিল আমার সব থেকে বেশি। আচ্ছা বলো তো কোন ঠাকুরের মূর্তিটা বা মুখটা আমাদের মায়ের মুখ? আমার কিন্তু এক নজরে সেই মুখটা পছন্দ হয়ে গেছিলো। তখনও জানতাম না সেই মাই আমাদের মা। তারপর মাকে ওখান থেকে নিয়ে আসার প্রসেস শুরু হলো। সে তো বেশ ভারী এবং বড় এবং বেশ লেন্দি একটা প্রসেস। তা এই যে যারা দাদারা রয়েছেন বা কাকারা রয়েছেন, ভীষণ কষ্ট করে এই রোদ গরমে একের পর এক ঠাকুরকে এভাবে বেঁধে বেঁধে তাদের মণ্ডপ পর্যন্ত গাড়িতে তুলে তাদেরকে মণ্ডপে নামিয়ে এবং সুন্দরভাবে তাদেরকে মানে আর কি প্রতিষ্ঠিত করে পুজোর ইয়েতে রেখে আসছিল। আর আমার তো ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে, প্রথমবার এরকম ঠাকুর আনা দেখতে গেছি, যেটা কোনোবার দেখা হয় না। ঠাকুর যে স্পন্সর করেছে সেই মামাই আবার এই যে আমাদেরকে চুপ করে এই কোল্ড ড্রিঙ্কস আর ঝুড়ি ভাজাও স্পন্সর করে দিল। বেশ ভালো লাগলো। তারপরে কিন্তু সামনে বসে পড়েছি। তারপর এই যে মাকে নিয়ে আসা হচ্ছে, একসঙ্গে দুটো এরিয়ার মাকেই আনা হয়েছে। আমাদের সামনে আরেকটা গাড়ি রয়েছে যেটা আমাদের এরিয়ার মানে মহাদেশ পরিষদের মাকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই যে সামনে ভীষণ সাবধানে, ভীষণ মানে একদম দেখে শুনে আস্তে ধীরে গাড়ি চালিয়ে নিয়ে আসতে হয়েছে, কারণ রাস্তার অবস্থা মোটেও ভালো না। আর আনার পথে এই যে কানাইপুরের দিক বা বারোজুবির দিক যাই বলতে পারো, এখানে একটা কি সুন্দর ঠাকুরের আর কি প্যান্ডেল হয়েছে, আমার খুব ভালো লেগেছে। কুলো দিয়ে লাল কাপড় দিয়ে থিমটা করেছে। তারপরে এই যে মা